বলতেছিলাম যে কিয়ামতের ময়দানে আমাদেরকে সব কিছুর হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাত পা চক্ষু কান পা এই যে দেহটা দিয়েছে এই পুরাটাই আপনার জন্য আপনার কাছে আমানত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমানত হিসেবে দিয়েছে। এই আমানতের হেফাজত আপনাকে করতে হবে। আজকে আমরা মুখ দ্বারা কথা বলতে পারতেছি, সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্য বানায় বলতে পারতেছি, কিন্তু এমন একটা সময় আসবে এই মুখ দ্বারা আপনি আর কথা বলতে পারবেন না, সুযোগই দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে এই জাতি আমি আল্লাহর সামনেও যদি কথা বলার সুযোগ দিই তাহলে মিথ্যা বলা শুরু করবে। আল্লাহ জানে না? এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জবানকে বন্ধ করে দেবে, হাতের জবান খসে যাবে। দেখতেছি এই যে হাত কথা বলতে পারে না, যেখানে ইচ্ছা যেইভাবে ইচ্ছা ব্যবহার করতেছে, নিষেধও করতেছে না, আদেশও দিচ্ছে না, কিন্তু কিয়ামতের ময়দানে এই হাতে মুখ খুলে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আমি অনেক চেষ্টা করেছি আপনার বান্দাকে গুনাহের কাজ থেকে বিরত রাখা, আমি পারি নাই। পা বলবে, আল্লাহ গুনাহের কাজের জন্য আমাকে জোর করে নিয়ে গেছে, আমার ইচ্ছা ছিল না, আমি যাইতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে গেছে, আমার ক্ষমতা ছিল না আপনার বান্দাকে বাধা দেওয়ার, আমি পারি নাই। এই পা দ্বারা আমার পা দ্বারা আমি পা দ্বারা গুনাহের কাজ করছে। চোখ বলবে, আল্লাহ বেগানা নারী দেখার ইচ্ছা আমার ছিল না, কিন্তু আপনার বান্দা আমাকে জোর করে দেখাইছে। এই চোখ কথা বলবে। সেই জন্যে যত হাত কথা বলবে, হাতের আমানত আপনাকে রক্ষা করতে হবে। চোখ কথা বলবে, এই জন্য চোখের আমানত আপনাকে রক্ষা করতে হবে। কারণ আজকে টাকা পয়সার কারণে আমি ডাইনে তাকাইলে আমার বন্ধুর অভাব নাই, কথা বলে ঠিক কিনা? আজ আমার টাকা আছে, আমার বন্ধুর অভাব নাই। পিছনে তাকাই, বন্ধুর অভাব নাই। স্লোগান দিচ্ছে সাকুয়ার ভাই এগিয়ে চলেন, আমরা আপনার পিছনে আছি। বামে তাকাই, বন্ধুর অভাব নাই। পিছনে সামনে উত্তরে ডাইনে আমার বন্ধুর অভাব নাই, আমার কোনো গান গাওয়ার মানুষের অভাব নাই। কিন্তু এমন একটা সময় আসবে যেখানে আপনার বন্ধু থাকবে না। যদি আপনি ইহকালে আমল ভালো করতে পারেন, পরকালে আপনার বন্ধু হয়ে যাবে স্বয়ং আল্লাহ। অন্ধকার কবরে বাতি থাকবে না, সাথী থাকবে না। যদি আপনার আমল ভালো হয়, আল্লাহ বাতির ব্যবস্থা করে দেবে। এই জন্য ওইখানে গিয়ে আপনি ভালো কিছুর আশা করলে ভালো কিছু আপনাকে দুনিয়া থেকে করে যেতে হবে। আপনি ছেলের জন্য মেহনত করতেছেন, মেয়ের জন্য মেহনত করতেছেন, স্ত্রীর জন্য মেহনত করতেছেন, পাড়া প্রতিবেশী সবার জন্য মেহনত করতেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি জন্য পাঠাইছে? মেহনত দুনিয়ার মানুষের জন্য করতে করতে আসল যেই মেহনত আপনাকে আমাকে করতে হবে, সেই মেহনতের কথা আজকাল মুসলমানরা ভুলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যদি তোমার আমল ভালো হয়, মৃত্যু থেকেই তোমার ভালো মন্দ শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মুমিন যখন মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, যখন কোন মুমিনের জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসে, আসার পরে ওই মুমিনের আত্মা বের করার জন্য সুন্দর একটা রুমাল ব্যবহার করে। ওই মুমিনের আত্মা থেকে সুঘ্রাণ বের হইতে থাকে। ফেরেশতারা ওই আত্মাকে স্বাগত জানানোর জন্য জমিন থেকে আসমান পর্যন্ত কাতার ধরে লিপিবদ্ধ হয়ে যায়। আর যদি কোন মুমিন কোন নাফরমানের আত্মাকে কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, মৃত্যু থেকেই তার যন্ত্রণা শুরু হয়ে যায়। তার আত্মাকে স্বাগত জানানোর জন্য আসমান থেকে ফেরেশতারা আসে ঠিকই, কিন্তু ভয়ঙ্কর আকৃতিতে আসে। দেখার পরে ওই যার আত্মা কবজ করার জন্য আজরাইল আসছে, ও ভিতুতে কি না কি করবে সে টের পায় না। এই জন্য সময় একদম অল্প সময়ে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।